আসসালামু আলাইকুম। আমি এখন কমলাপুর রেল স্টেশনের ভিতরে আছি। আর আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। আজ কিন্তু রমজানের শেষ দিন। যাত্রীদের অবস্থা এবং কীভাবে কেন সব কিছুর মানে টিকিট কীভাবে মানে কাটা হচ্ছে এবং এখানে নিরাপত্তা বেষ্টনী কীভাবে জোরদার করা হয়েছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমার সঙ্গে থাকেন। এই হচ্ছে যাত্রীদের যে বর্তমান অবস্থা, কোথায় কীভাবে যাবে না, যে সব কিছু ডেট বেট তারিখ বারিখ সহ সব কিছু লেখা আছে। আর কোনো সমস্যা হলে 131 এই নাম্বারে মানে তারা টিকিট কাটানোর যে কোনো সমাধানের জন্য এখানে কলের করেও কাটতে পারেন। আর এই হচ্ছে পুলির যে মজুরি, এগুলো হচ্ছে সব কিছু। আর ঈদ সিজন তো, যে কারণে চতুর্দিকে মানে নিরাপত্তার ছাদের চতুর্দিক ঘুরে রাখা হয়েছে। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। যাত্রীরা কিন্তু অন্য দিনের তুলনায় খুবই কম, ঠিক আছে। যাত্রীরা মানে অন্যান্য ঈদের তুলনায় এবার কিন্তু যাত্রীদের তেমন একটা ছাপ দেখা যাচ্ছে না, হালকা। আজ কিন্তু মানে শেষ দিন, কালকের পরেই কিন্তু ঈদ, অথচ মানে যাত্রীদের যে একটা টিকিট কাউন্টারের ভিড় অথবা এরকম কোনো কিছু তেমন একটা পরিলক্ষিত হচ্ছে না। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি ভিতরে যাচ্ছি, ভিতরের অবস্থা তুলে ধরার চেষ্টা করব। তারা টিকিট দেখতেছে, তারপর কিন্তু এখানে ছাড়তেছে সবাইকে। টিকিট ছাড়া ভেতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ। আর এখানে তো আগেও তারা লাইব্রেরি হিসেবে বই তো এখনও বসে তারা। এখানে কিন্তু অনেক কিছু পুরাতন বইটি পাওয়া যায়। আর আগের কিন্তু কাউন্টার ছিল, এইটা কাউন্টার ছিল এক সময়। এখন কিন্তু এই কাউন্টারটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু কাউন্টার ছিল এক সময়, এখানে টিকিট কাটা হতো, এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু যাত্রীদের সুবিধার্থে বিকল্প কাউন্টারটি খোলা হয়েছে। আর মানুষ কিন্তু নাই বললেই চলে। এই হচ্ছে বর্তমান অবস্থা কমলাপুর, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন ভিতরে যাচ্ছি, ভিতরের বর্তমান চিত্রগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আমি মনে করি এত সবে যেখানে এত সবের মালামাল নিয়ে এগুলো এইভাবে যাওয়া ঠিক না। আসলে প্রত্যেকেই কিন্তু হালকা যানবাহন নিয়ে যাওয়া, মানে হালকা ব্যাগ ট্যাগ এগুলো নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে, আর এক নম্বর কারণ হচ্ছে, গাড়িতে কিন্তু মানে ব্যাগ ট্যাগ এগুলো নিয়ে কিন্তু চলাচল করা খুবই কষ্টকর। যে কারণে ব্যাগ যত কমে নেওয়া যায় তত ভালো। একটা ফিট ব্যাগ অথবা এরকম একটা হালকা কিছু নিয়ে যাওয়া সবচেয়ে উত্তম। আর আপনারা স্টেশনে ঢোকার পূর্ব মুহূর্তেই এখানে কিন্তু মানে কোন ট্রেন কখন ছাড়ে, কোন লাইনে দাঁড়ানো আছে সব কিছু কিন্তু বিস্তারিত এই টিভি সাইটের সামনে কিন্তু দেখানো হচ্ছে। এগুলো দেখে তারপর প্ল্যাটফর্মে ঢোকাটি হচ্ছে উত্তম। ঠিক আছে, আমি এখন ভিতরে যাচ্ছি। আর খাবার, ইফতারি অথবা যে কোনো ধরনের খাবার ট্রেনে নিয়ে ওঠার জন্য এখানে কিন্তু বাইরে অনেক দোকান আছে। এগুলা দোকান থেকে নিয়ে ওঠার জন্য অনুরোধ রইল। কারণ ভেতরে তেমন সব কিছুর দাম বেশি, ভেতরে সব কিছুর দাম প্রচুর, যে কারণে সব কিছু নিয়ে ওঠাই সবচেয়ে উত্তম। ঠিক আছে, তারা টিকিট কাউন্টার চেক করতেছে, বিভিন্ন সব কিছু নিরাপত্তা বেষ্টনীতে বেশছিল। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। কমলাপুর রেল স্টেশনের ভেতরে আমি এখন ঢুকে গেছি। কমলাপুর রেল স্টেশনের ভেতরে আমি ঢুকছি বর্তমানে। আর এখানে কিন্তু নিরাপত্তা বেষ্টনী কোনো অবৈধ কোনো জিনিস নিয়ে ঢোকা যাবে না এবং অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত থাকা যাবে না। সব দিকেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী চেকিং করে কিন্তু ঢোকানো হচ্ছে। আর বিশেষ করে আপনারা যখন ঢুকবেন তখনই কিন্তু এখানে প্ল্যাটফর্ম আছে 6টা প্ল্যাটফর্ম আছে 6 দিকে, এই মাথা পর্যন্ত। ঢোকার প্রথমেই কিন্তু এখানে সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডটা অনুসরণ করতে হবে। এই হচ্ছে কোন ট্রেন কোন জায়গায় আছে এবং কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে, এটা সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া হয়েছে।
তারপর প্ল্যাটফর্ম দেখে এবং যে জায়গায় যাবেন ওই জায়গার মানে লোকেশন সম্পূর্ণ নির্দিষ্ট করে তারপর কিন্তু ঢোকাটাই সবচেয়ে উত্তম। আমরা এখন 2 নম্বরে আমি ঢোকার চেষ্টা করতেছি, কারণ আমরা সুবিধার্থে। আর যদি না জানেন এখানে পুলিশ অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োজিত প্রশ্ন আছেন, তাদেরকে প্রশ্ন করবেন, তারা লোকেশন দিয়ে দিবে। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর ওই যে অপারেটরটা, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, আর ওই পাশেরটা হচ্ছে 3 নম্বর। মানে এইভাবে 6টা প্ল্যাটফর্ম আছে। আপনারা দেখে শুনে বুঝে তারপর রওনা দিবেন, তা না হলে কিন্তু বিপদে পড়তে হবে। আমরা দেখি এখন সামনে কোন গাড়ি দাঁড়ানো আছে। আমরা সামন দিকে যাইতেছি। এই যে এতসবের ব্যাগ, এগুলা কিন্তু খুবই রিস্ক। যতটুকু পড়া যায় ব্যাগের জিনিসপত্র এগুলো কিন্তু কমিয়ে রাখা উত্তম বলে আমি মনে করি। ব্যাগ বেশি রাখলে কিন্তু এগুলো বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। ব্যাগ বেশি রাখলে কিন্তু এগুলো ঝামেলা পড়তে হয়। ব্যাগ যতটুকু পড়া যায় কমায় রাখা দরকার। আর যাত্রীরা কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু বেশি নেই, এগুলো কিন্তু খুবই কম, অল্প সংখ্যক যাত্রী, অল্প সংখ্যক যাত্রী দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ট্রেনের বর্তমান অবস্থা। আমি প্ল্যাটফর্মে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটার পিছনে আরও 2টা প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আরেকটা, এই যে দেখতেছেন, এটা হচ্ছে এটা 1 নম্বর। সব জায়গায় কিন্তু মানুষ বসা রয়েছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর বিশেষ করে এখানে কিন্তু মানে ওই যে পকেট ছিনতাই অথবা যে কোনো কিছু, এগুলো কিন্তু প্রচুর। যে কোনো মুহূর্তে আপনার পকেট থেকে কোনো টাকা পয়সা মানে সেকেন্ডের ভিতরে নিয়ে যাবে, আপনি টাকা পাবেন না। সুতরাং আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই জায়গার প্রত্যেকটা জায়গায় কিন্তু সেন্সিটিভ, ঠিক আছে। আমি আপনাদেরকে সামনটাও একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আমি সামনে যাচ্ছি। আজকে হচ্ছে 29 রমজান, কালকে কিন্তু ঈদ। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা ট্রেন দাঁড়ানো আছে, এটা চট্টগ্রাম। এই ট্রেনটা হচ্ছে চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস। চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। যাত্রীর সংখ্যা তেমন একটা নাই বললেই চলে, অল্প সংখ্যক যাত্রী। এই দেখেন, পুরা স্টেশন ফাঁকা, পুরা স্টেশন ফাঁকা, অল্প সংখ্যক যাত্রী রয়েছে। আমি দেখানোর চেষ্টা করতেছি ভিতরটা। অবশ্য এখান থেকে গাড়ির যাত্রীর সংখ্যা কমই আছে। প্রত্যেকটা সিটে কিন্তু পাখা দেখা যেতেছে, পাখা দেখা যেতেছে। যাত্রীর সংখ্যা খুবই কম নাকি? যাত্রীর সংখ্যা এখানে তো অবশ্য যাত্রী ওঠে না, বেশিরভাগ এয়ারপোর্টে ওঠে, তো অল্প সংখ্যক। প্রতিটা কাউন্টারে একই অবস্থা। এটা হলো চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস। এখন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে কিছুক্ষণের ভিতরেই, কিন্তু গাড়ির সংখ্যাগুলো কিন্তু মানে অ্যাভেলেবল দেখাতে। আসসালামু আলাইকুম, কী অবস্থা? আছি একটু পরে আছি। এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমার পরিচিত একজন লোক, ওনার সাথে আমার দেখা হয়ে গেল এই মুহূর্তে, যে কারণে এই অবস্থা আর কি। আমি শেষ মাথাটা পুরো দেখানোর চেষ্টা করতেছি। আমি হাঁটে হেঁটে শেষ মাথা পর্যন্ত যাচ্ছি। সামনে যাত্রীর সংখ্যাও একদম নাই বললেই চলে, যাত্রীর সংখ্যা খুবই কম, অল্প কিছু যাত্রী আছে দেখা যাচ্ছে। এই ট্রেনটা হচ্ছে চট্টগ্রামের, এই ট্রেনটা হচ্ছে চট্টগ্রামের। যাত্রীর সংখ্যা তেমন এটা যে চোখে পড়ার মতো নেই, যাত্রীর সংখ্যা তেমন চোখে পড়ার মতো নেই।
হচ্ছে অবস্থা। যাত্রী সংখ্যা তেমন একটা নেই, হালকা কিছু যাত্রী রয়েছে, আর তারা সম্ভবত ট্রেন ছাড়ার মুহূর্তে উঠবে অথবা যে কোনো কিছু। প্রতিটা গাড়ি কিন্তু সিট খালি। কোথায় যাবে, কোথায় যাবে? চট্টগ্রাম? হ্যাঁ, একাই না বাবার সঙ্গে আসছো? হ্যাঁ, বাবার সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে তাদের অবস্থা, সিট তো একদম খালি। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। এই হচ্ছে বর্তমান অবস্থা মোটামুটি। আর চট্টগ্রামের ট্রেনটি মোটামুটি একটু মানুষই, অন্যান্য ট্রেনের কিন্তু মানে নিয়ম শৃঙ্খলা নেই। এই ট্রেনটা মোটামুটি লাক্সারিয়াস তো, যে কারণে এই ট্রেনটার মাঝে সবাই একটু মানে সেন্সিটিভভাবে চলাফেরা করে। এই হচ্ছে অবস্থাটা জবগি। এটা হয়তো 4 টাকার নয়, যে কারণে এটা দেখাই রাখতেছে এটা জবগি। সব বগিতে আছে, কিন্তু এটা হয়তো একটু চেঞ্জ হয়েছে, যে কারণে উনি হাত দিয়ে দেখাইতেছে। জবগিতে যারা আছে তারা ওটাতে ওঠার জন্য উনি হাত দিয়ে মানে ডিরেকশন দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদের ঈদের বর্তমান অবস্থানে দেখানোর চেষ্টা করলাম। যাত্রী সংখ্যা নাই বললেই চলে, একদম খালি, অল্প কিছু যাত্রী হাঁটাহুটি করছে, আর বেশি কিছু নেই। ঠিক আছে, চট্টগ্রাম। আমি এখন বর্তমানে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বিদায় নিব। আপনাদেরকে যতটুকু পারছেন ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। আজ হচ্ছে 29 রমজান। 29 রমজানে ঢাকা কমলাপুর রেল স্টেশনের বর্তমান চিত্রটি আমি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।